হ্যালো ফ্যামিলি, কেমন আছো সকলে? সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো চলো, আজকে মেন ভিডিওটা হচ্ছে যে আমার আজকে গাড়ির নাম্বার প্লেট এসে গেছে। তো সেটা ইনস্টল করতে যাব এবং সেটার জন্যই আজকে ভিডিওটা বানানো। তো চলো, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে যেতে যেতে বাকি কথা হবে। এটাই হচ্ছে সেই আমার বুলেট রাজা, যাকে নিয়ে আমরা বেরোবো। বুলেট রাজাকে অন করলাম এবং গাড়িটা ঘুরিয়ে নিই। চলো, গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আমরা ঝড়ের গতিতে বেরিয়ে যাব। কারণ আমি তো খুবই এক্সাইটেড এবং খুব আনন্দিত যে আজকে শেষমেশ আমার নাম্বার প্লেটটি গাড়ি নাম্বার প্লেটটি এসে গেছে এবং সেটা ইনস্টল করব। এবং খুবই এক্সাইটেড যে সাইড ভাই সাইড দাও, যে খুবই এক্সাইটেড এই কারণে যা যেখানে আমি কীভাবে নাম্বার প্লেট ইনস্টল করে সেটা আমি দেখাবো। তো যাই হোক, হয়তো এবারে দেখাতে পারবো না। তো আজকের ভিডিওটা একটু বড় হবে। কেন বলছি, আজ ফেরার পথে আমি আরামবাগ থেকে যারা তারকেশ্বর মন্দির, তারকেশ্বর স্টেশন এগুলোকে আসতে চাইছে বাইকে, সেই রাস্তাটা আমি দেখিয়ে দেবো। তো সেই রাস্তাটা দেখতে গেলে তো একটু দেরি বড় হবেই ভিডিওটা। তো ভিডিওটা দেখো, লাস্ট পর্যন্ত দেখো। আমি এখন আছি চুচুড়ো তারকেশ্বর, বর্ধমান তারকেশ্বর, ধনেখালি তারকেশ্বর। তো এই রাস্তাটা সোজা তারকেশ্বর দিয়ে উঠছে। তো আমি এখন চৌতারার দিকে যাচ্ছি, আর চৌতারা থেকে আমি কোটালপুর দিকে যাব। তো এখন চৌতারা আরেকটুখানি আছে, কোটালপুরে আছে, সেখান থেকে আনন্দ মেলা হচ্ছে। সেই আনন্দ মেলা আজকে 26 তারিখ, লাস্ট দিন। আর সেই লাস্ট দিনে 8টা টিমের ফুটবল খেলা হয় এবং ফাইনালের ঠিক আগে বাজির প্রদর্শনী হয়, প্রচণ্ড বাজির প্রদর্শনী হয়। তো সেই হিসাবেই কোটালপুর যাওয়া সাইড যাই হোক, আমরা কোটালপুর রাস্তাটা ধরে নিয়েছি চৌতারা থেকে। তো কোটালপুর দিকে যাচ্ছি। তো সেখানে যে দেখি কেমন এই এখন তো সন্ধ্যের টাইম, কেমন ভিড়ভাড়টা হয়েছে। আর বাজি প্রদর্শনীটা তোমার ওই 8টার সময় করে শুরু হয়। তো যাদের ওই লোকালে বাড়ি তারা অবশ্যই এসো, এবং যদি কারো কোটালপুর রিলেটিভ থাকে 26 তারিখ অবশ্যই এসো। 26 তারিখ নয়, আমাদের কোটালপুর আনন্দ মেলাটা অ্যাকচুয়ালি হয় 22 তারিখ থেকে শুরু হয়ে যায়, 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। আর 26 তারিখ হচ্ছে লাস্ট। 27 তারিখে মানে একটা টিকিটের প্রতিযোগিতা হয়, টিকিট খেলা হয়। তো সেটা বাদ দাও, যাই হোক আমরা কোটালপুর ময়দানে ঢুকে পড়লাম। দেখো চারদিকে পুরো লাইটের গেট করেছে, এবং কি আছে দূর থেকে এখনই দেখো কীরকম ভিড় আছে। এবার এখনই বলতে সারাদিনই খেলা হচ্ছে, খেলার জন্য প্রচণ্ড ভিড় থাকেই সারাদিনটাই। তো এখনও ভালোই ভিড় আছে, রাস্তায় প্রচণ্ড লোক আছে। এরপরে যত সন্ধে হবে তত ভিড়টা আরও আছে। বাঁ দিকটাতে মেলাটা হচ্ছে, লাইটের প্রচুর গেট করেছে, সিনারি করেছে। সাইড দিলে ভাই, সাইডে ভাই। ও যাই হোক, আস্তে আস্তে আমরা এগোচ্ছি, দেখতে পাচ্ছ। সাইড দাও ভাই, সাইড দাও। এখানটা বেশ জমজমাট ভিড় আছে। তো পাশ কাটিয়ে আমরা যাচ্ছি। ডান সাইডটাতে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা প্রদর্শনী ছিল, আর বাঁ দিকটাতে অ্যাকচুয়ালি ফুটবল গ্রাউন্ড, যেখানটায় খেলা হচ্ছে। তো গাড়িতে রাস্তায় চাপ থাকার জন্য আমরা চারদিকটা দেখাতে পারছি না, কারণ বাই চান্স যদি কেউ সামনে থেকে এসে ঠুকে দেয়। চলে ভাই, চলে সাইড দিয়ে। দেখতেই পাচ্ছ রাস্তার ওপর পর্যন্ত লোকজনে ভিড় করে দিয়েছে। সাইড লাইটের কাজ দু সাইডে। ডান দিকটা হচ্ছে কোটালপুর ক্লাব, আর বাঁ দিকটা দেখতে পাওয়া যাচ্ছে কোটালপুরের সেই স্টেজ।
লেখা আছে দেখো, কোটালপুর আনন্দ মেলা, কোটালপুর বিপ্লব সংঘ। তো যাই হোক, আমরা আস্তে আস্তে স্টেজের পাশ দিয়ে যে রাস্তা আছে রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাব। বাড়িয়ে ওটা দিয়ে একটু ঘুরে আমরা তারকেশ্বর দিকে আবার আমার নাম্বার প্লেটটি লাগানোর জন্য যাব। তো সাইড দাও ভাই, সাইড দাও, একটু বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। এবার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ কী আছে, নাম্বার প্লেটটি লাগানোর পর ইনস্টল করার পরই আবার চলে আসবো এখানে কোটালপুরে মেলা দেখতে, বা বাজি প্রদর্শনীটা দেখতে হবে। তো রাস্তা মোটামুটি জাম ভালোই আছে, তো সন্ধ্যের টাইম, আর এখন সময়টা শীতকাল, তো শীতকালে মোটামুটি গাড়ি একটু চাপ কমই থাকে। তো আজকে দেখছি তারকেশ্বরে এখানটা একটু বেশি চাপ আছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি যাই এবং যাওয়ার পর আমার প্লেটটা ইনস্টল করি। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো, কারণ এখন অনেক কিছু দেখানোর আছে বা অনেক গল্প করার আছে। সাথে থাকো, বাকিটা তো আমরা দেখতেই পাবো। এখন আমরা পদ্মপুকুর মোড়টা জাস্ট ক্রস করলাম, ক্রস করে তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ড দিকে আমরা না গিয়ে আমরা সোজা জয়কৃষ্ণ বাজার মোড়ের দিকে যাব। জয়কৃষ্ণ বাজার মাথা মোড়, মানে 3 দিকে যে রাস্তাটা যাচ্ছে মাথা মোড়, আমরা ডান দিকটায় যাব। ডান দিকটা মানে আরামবাগ রোড, এই দিকটা বাঁ দিকটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড ঢুকে যাচ্ছে। আমরা সোজাই চলে যাচ্ছি জয়কৃষ্ণ বাজারের দিকে। তো জয়কৃষ্ণ বাজার থেকে ডান দিকটা যাব, যেটা যাচ্ছে আরামবাগ বা চাপাডাঙ্গা এই সাইড। এটা হচ্ছে মাথা মোড়, আমরা আস্তে আস্তে ডান দিকটায় দিকে যাচ্ছি। তো ডান দিকটা দিয়ে আমরা যাব হচ্ছে ভীমপুর রয়্যাল এনফিল্ড শোরুম। তো সেখানে আমাদের নাম্বার প্লেট ইনস্টল করা হবে। বাঁদিকে অ্যাপেলো হসপিটাল আছে, হিরো শোরুম আছে। যারা এদিকে আসতে চাও আসতে পারো। যাই হোক, আমি খুবই এক্সাইটেড এবং খুব আনন্দও লাগছে মনের ভেতরে, এবং হালকা হালকা ঠান্ডাও লাগছে, বেশ ভালো। সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাটা ভালোই লাগছে। তো আমি খুব তাড়াতাড়ি করেই যাওয়ার চেষ্টা করছি, যাতে করে আমার কাজটা তাড়াতাড়ি মেটে, এবং কীভাবে ইনস্টল হয় সেটাও আমি দেখাবো। হয়তো সেটা এই ভিডিওতে সম্ভব হবে না, কারণ আরও বড় ভিডিওটা হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে কীভাবে ইনস্টল হয় সেটা আমি দেখাবো। তো আমরা অলরেডি চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমের কাছেই। এই দেখো ডান হাতে রয়্যাল এনফিল্ড শোরুম, কিন্তু শোরুম তো ভাই বন্ধ। মনটা ভেঙে গেল, মনে হচ্ছে আজকে 26 জানুয়ারি 26 জানুয়ারির জন্য হয়তো ছুটি আছে, যেটা আমার ঠিক জানা ছিল না, যার জন্যই আমি চলে এসেছি। তো কী করবো, কিছু করারও নেই। আর আমি ফোনও করে আসিনি, হয়তো ফোন করে আসলে বা জানতাম তাহলে আজকে খোলা আছে কি খোলা নেই। যাই হোক, সেকেন্ড টাইম আসার আগে আমি ফোন করে নেব। তো শুরুতে যেটা বলছিলাম, যে আজকে আরামবাগ চাপাডাঙ্গা সাইড থেকে যারা বাইকার বন্ধুরা তারকেশ্বর বাস স্ট্যান্ড বা তারকেশ্বর স্টেশনের দিকে যেতে চাইছে, বা তারকেশ্বর বাবার মন্দিরে যেতে চাইছে, তাদের রাস্তাটা একটু চিনিয়ে দেবো। আরামবাগ চাপাডাঙ্গা থেকে আমরা সোজা বাস স্ট্যান্ড তারকেশ্বরের দিকে যাচ্ছি। আমরা জয়কৃষ্ণ বাজার মোড়ের দিকে এখন যাচ্ছি, ভীমপুর থেকে জয়কৃষ্ণ বাজার মোড়ের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো বাম্পার, যেটা আমাদের প্রচুর অসুবিধা করে। এত বাম্পার বাবা ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এত বাম্পার দিলে ভালো লাগে কি লাগে না। বাম্পার নিয়ে যারা কমেন্ট আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখতে পারো, কার কী মতামত আছে। তো আমরা ভীমপুর পেরিয়ে তারকেশ্বর দিকে যাচ্ছি, জয়কৃষ্ণ বাজার মোড়ের দিকে। সাথে থাকো বন্ধুরা, আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তারকেশ্বর মন্দিরের দিকে যাবে বা স্টেশনের দিকে যাবে। খুব
খারাপ লাগছে ভাই, সো স্যাড ভাই, মনটা ভেঙে গেল। এত দূর আসলাম খুব আনন্দ সহকারে যে আজকে নাম্বার প্লেটটা ইনস্টল করবো, কিন্তু সেটা আর করতে পারলাম না। তো আমরা জয়কৃষ্ণ বাজার মোড়ে চলে এসেছি। ডান সাইডটা যদি যাই 12 নম্বর রোড, মানে বৈদ্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর ওই দিকটা যাচ্ছে। বাঁ দিকটা যদি যাই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আর আমরা এখন যাব সোজা এই রাস্তাটা ধরেই আমরা মন্দিরের দিকে যাচ্ছে, এই রাস্তাটা বা স্টেশনের দিকে যাচ্ছে যেটাকে বলা চলে। তো আমরা সোজা রাস্তাটা ধরে যাব। সোজা রাস্তাটা ধরে যারা এদিকে দুর্গা ঠাকুর দেখতে এসেছে তারা জানবে। একটুখানি এগোলেই বাঘাযতীন ক্লাব, এই ডান সাইডটাতে বাঘাযতীন ক্লাব। যাই হোক, আমরা আস্তে আস্তে সোজা চলে যাব। সোজা দুপাশারই ভালোই দোকান আছে, এবং কি আছে, ঠান্ডার জন্য মানুষ হয়তো একটু বাইরে কম আছে। তো সেটা কথা নয়, আমরা এখন নিজেদের গন্তব্যস্থলের দিকে যাব এবং দেখাতে দেখাতে যাচ্ছি। বাস চলো বলছি বাকিটা। সামনে হচ্ছে রেল গেট, আর যদি বাঁদিকে যাই আমরা রেলের টিকিট কাউন্টার পেয়ে যাবে এবং বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছি বাঁদিকটায় গেলে। আর সোজা এখন তো ট্রেনের গেট পড়ে গেছে, কিছু করার নেই। কিন্তু এই দেখো আমাদের মহান ব্যক্তিরা সবাই সাইকেল নিয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে, তো কিছু বলার নেই, তারা যাক। এই যে সামনেই বাঁ হাতে দেখতেই পাচ্ছ, এদিক ওদিক দেখছি কোনো ট্রেন নেই, কিন্তু গেট পড়ে গেছে। যাই হোক, এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তারকেশ্বর থেকে ট্রেনটা তারকেশ্বর থেকে এটা হাওড়া যাচ্ছে। ট্রেনটাও মোটামুটি সুন্দরবার ভিড় আছে। দেখো হিরো, দেখো সাইকেল নিয়ে কেমন ঘুরছে। যাই হোক, হাওড়াগামী ট্রেন বেরিয়ে যাচ্ছে তারকেশ্বর স্টেশন থেকে। তো ট্রেনটা উঠলে আমরাও বেরিয়ে যাব মন্দিরের দিকে। এই দেখো একজন হিরো রেল গেট তলা টপকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা টপকাতে পারবো না, আমরা ওয়েট করবো গেটটা ওঠার জন্য, বা তুললে তারপর আমরা যাব। তা তো তুলছে না, ভালো লাগছে না। যাই হোক, গেটটা তুলুক, তৎক্ষণ আমি স্টেশনটার দিকে দেখি। স্টেশনটা এখন মোটামুটি কেউ নেই, ফাঁকাই আছে, কারণ ট্রেনটা সবে মাত্র বেরিয়ে গেল, যার জন্য গেট উঠে গেছে, গেট খুলে দিয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একদম সোজা যাব, সোজা বেরিয়ে যাবো, কোনো দিকে দেখবো না, সোজাই চলে যাব। সব ভিড়ভাড়টা একদম কাটিয়ে করে বেরিয়ে যাব। আর এই রাস্তাটা একদম সোজা যদি যাই, সোজা যাওয়ার পর তারকেশ্বর থানা পড়ছে, তারকেশ্বর থানা। তো তারকেশ্বর থানা থেকে রাস্তাটা ডান দিকে আর বাঁ দিকে যাচ্ছে। তো যদি ডান দিকে যাই তাহলে সেই যে বলছিলাম 12 নম্বর রোড, ওই 12 নম্বরটার রোডটায় উঠবে, আর বাঁ দিকটায় গেলে তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছে। তো আমরা বাঁ দিকটাতেই যাব, বাঁ দিকে বেঁকলাম এবং বেশ কিছুটা সোজাই যাব। সোজা যাওয়ার যেয়ে তারপর একটু ডান দিকটাতেই, একটুখানি যাওয়ার পরই ডান দিকে বাবার মন্দির। তো আমরা বাবার মন্দিরের রাস্তাটা, এই যে সামনে ডান দিকটা যে বাবার মন্দির যাচ্ছে, তো আমরা সোজা যাও। আরে ইয়ার, এ তো রাস্তার কাজ হচ্ছে, তো এদিকে তো যাওয়া যাবে না। তো যাই হোক, আমার কপাল ভালো বা ভাগ্য ভালো বলা চলে যে আমাকে হয়তো তারকেশ্বর মন্দিরের পাশ দিয়েই আমাকে যেতে হবে। যাই হোক, আমি মন্দিরের রোডটা ধরে নিলাম। এখান থেকে আর হেঁটে যদি যাই 2 মিনিট। তো আমরা সোজাই যাচ্ছি, সোজা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তাগুলো দেখে নিও বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার, ওর পাশ দিয়ে রাস্তাটা সোজা যাচ্ছে বাবার মন্দিরের দিকে। বাঁদিকে একটা রাস্তা আছে, যাই হোক আমি মন্দিরের পাশটা দিয়ে বেরোবো। এই যে চলে আসলাম, ওই দেখা যাচ্ছে বাবার মন্দির। তো ওইদিকে যাবো না, সামনেটা বাবার মন্দির, এই বাঁদিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাঁদিকটা বেরিয়ে আমি তোমাদের তারকেশ্বর যে রাজবাড়ি, সেই রাজবাড়িটা দেখাবো। সেই রাজবাড়ির পাশ দিয়ে আমি যাব। যাওয়ার পর রাজবাড়িটা তোমাদের আগে দেখিয়ে নিই। এই দেখো সামনে দেখা যাচ্ছে, এই যে ওইটা সামনে পুরো সোজা রাজবাড়িতে যে উঠছে, এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির পাশ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। রাজবাড়ির পাশ দিয়ে বেরিয়ে আমি সামনে হাতিগলা গেট আছে এবং বাচ্চাদের ছোট্ট একটা পার্ক আছে, হনুমান ঘাট আছে, যেগুলো আমি দেখাবো।
বাইকে যেতে যেতে। এটা হচ্ছে সামনেটা হচ্ছে এই হাতিগোলা গেট। আর হাতিগোলা গেট থেকে আমি ডান দিকটায় যাব। ডান দিকটা কী আছে, বাচ্চাদের শিশুদের পার্ক আছে। আর ডান দিক বাঁ দিকটা একটা শিশুদের বাচ্চাদের পার্ক আছে। ডান দিকটা হচ্ছে এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, এটা বড় বড় ভিআইপিদের হোটেল, যারা এসে বাইরে থেকে সেখানে থাকে। ডান দিকটা হচ্ছে হনুমান ঘাট। আর এই যে চলে আসছি শিশু উদ্যান, পৌরসভা শিশু উদ্যান বা বাচ্চাদের খেলার পার্ক। তো যাই হোক, ভেতর দিকে আছে কিছু বাচ্চা খেলছে, তো তারা খেলুক। আমি জাস্ট তোমাদেরকে এটা দেখানোর জন্যই এদিকে আসলাম। তো আমি এখন এবার বেরিয়ে যাব। আমি আমার গাড়ি ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে আবার হাতিগোলা গেটের দিকেই যাচ্ছি। ডান দিকটা যেটা আছে, বাইরে থেকে বড় বড় মানুষেরা আসে এবং ভিআইপি মানুষেরা এসে থাকে। ওটা একটা হোটেল। তো যাই হোক, আমি আস্তে আস্তে আমার রাস্তার দিকেই বেরিয়ে পড়েছি। বাঁ দিকটায় হাতিগোলা গেট, আমি ডান দিকটায় যাব। এই রাস্তাটা সোজা যে, যদি আমি ডান দিকটায় যাচ্ছি, ডান দিকটায় যাচ্ছে হচ্ছে যে পদ্মপুকুর মোড়ে উঠছে। আর পদ্মপুকুর মোড়টা পরে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে 10 ঘড়া থেকে, মানে তারকেশ্বর 10 ঘড়া রোড ওটা। আর তারকেশ্বর, তারপরে পদ্মপুকুর, তারপর চাউলপট্টি। আর এটা উঠছে চালপট্টি মোড়ে। তো চলো, চালপট্টি মোড় দিকে এই রাস্তাটা যাচ্ছে। তো যাই হোক, আর বেশি দেখালাম না। এরপর বাকি যাদের যা জিজ্ঞাসা আছে, যা জানার আছে, তোমরা কমেন্ট বক্সে এসো, কমেন্ট বক্সে জানো কী কী কোয়ারি আছে, কী কী ভিডিও তোমরা চাইছো আরও। তো সেই ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। বাকি তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা আমার পাশে থাকলে আমি মোটিভেট হব এবং নতুন নতুন ভিডিও আনার জন্য আনন্দিত হব, উৎসাহিত হব। তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাথে থাকো। থ্যাংক ইউ অল।